শবে বরাতের একটি আমল ভুলবেন না। শবে বরাতের একটি আমল করতে ভুলে যাবেন না। অবশ্যই আমলের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপরিসীম গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো। তবে মানতে হবে। ওয়াজ শুনলাম অনেক, কিন্তু মানছি না। তাহলে হাজারো ওয়াজ শুনে আমাদের কিন্তু কাজ হবে না। শবে বরাত গুরুত্বপূর্ণ একটি আমল। খুব কান লাগান, খেয়াল করেন এবং শপথ করেন আজকে যে আপনারা সবাই আমল করবেন। ইনশাআল্লাহ শপথ করা যাবে তো ইনশাআল্লাহ? সবাই চেষ্টা করবেন আমলটি করার জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন উনি রমজান মাসে পুরো মাস রোজা রাখতেন এবং রমজানের পরে যত বেশি রোজা রাখতেন সেটি হলো শাবান মাসের রোজা। শেষের কয়েকটা দিন বাদে পুরো মাসেই রোজা রাখতেন। নফলে ইবাদত বন্দেগী করতেন, দান সদাকা করতেন। মানুষের সাথে তার মেশা, কথাবার্তা, চলাফেরা অন্যান্য মাসের চাইতে এই শাবান মাসটাকে উনি আরো বেশি গুরুত্ব দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখেছি রমজান মাসের পুরো মাসটা আপনি রোজা রাখেন, এরপরে এত গুরুত্বের সাথে আপনি শাবান মাসের রোজা রাখেন। আম্মা জান আয়েশার প্রশ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমলের টান পড়ে যায়, সওয়াবের টান পড়ে যায়, ওই সময় যেই বান্দা বান্দি বেশি বেশি আমল করে ওইটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান ওসামা ইবনে যায়েদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখেছি রমজান মাসে রোজা রেখেছেন, তারপরে আপনি আবার শাবান মাসে এত বেশি বেশি রোজা রাখেন, জানতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের উত্তরে বলল, ওসামা, শোনো শোনো, এই শাবান মাসের আগে এবং পরে রমজান মাস আর রজব মাস, দুটি মাসই গুরুত্বপূর্ণ মাস। আর গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুইটি মাসের মাঝখানে পড়েছে শাবান মাস। অনেক মানুষ মনে করে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, রমজান মাসে বেশি বেশি জিকির করব। রমজান মাসের পুরো মাসটা ৩০টি রোজা রেখে আমাদের জীবনের তামাম গুনাহগুলো আমরা ক্ষমা করে নিব। কিন্তু রমজান মাসে তো সবাই আল্লাহর সেজদা দেওয়ার চিন্তা করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। কারণ রমজান মাসটা অন্যান্য মাসে যদি কেউ একটা কোরআনের হুরুফ, একটি অক্ষর উচ্চারণ করে, তেলাওয়াত করে, পড়ে, তাহলে তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি লিখে দেওয়া হয়। আর অতিরিক্ত অন্যান্য মাসে 10টি নেকি লিখে দেওয়া হয়। আর রমজান মাসে এক একটা অক্ষরে 70টা করে নেকি লিখে দেওয়া হয়। বান্দাগুলো বেশি বেনিফিট পাওয়ার জন্য, বেশি সওয়াবের আশায়, রমজান মাসে বেশি বেশি সওয়াব পাওয়ার জন্য তারা বেশি বেশি আমল করে। চোর হোক, ডাকাত হোক, বদকার মানুষ, যত খারাপ মানুষ হোক না কেন, রমজান মাস আসলে তাদের মুড চেঞ্জ হয়ে যায়, মনের পরিবর্তন হয়। রজব মাসটায় মানুষ কিছু ইবাদত বন্দেগী করে, কিন্তু সবাই টার্গেট করে রমজান মাস। শাবান মাসটারে কেউ টার্গেট করে না। অথচ মানুষের শরীরের পোশাক যদি নোংরা হয়ে যায়, যেমন করে প্রস্তুতি নিয়া পরিষ্কার করে আত্মীয় স্বজনের বাড়ি বিভিন্ন জায়গায় ইনভাইট করলে, বিয়ের দাওয়াতে বিভিন্ন জায়গায় মানুষ যেমন পরিপাটি পোশাক পরে যাওয়ার জন্য 1 সপ্তাহ আগে থেকে সে প্রিপারেশন নেয়, রমজান মাসের আগে বান্দা প্রিপারেশন নিবে, তেমনি কলিজা পরিষ্কার করবে, দিল পরিষ্কার করবে, মন পরিষ্কার করবে, নিজের গুনাহির কথা অনুতপ্ত হয়ে স্যালেন্ডার হয়ে মালিকের কাছে সেজদা দিবে। এই শাবান মাসে শরীরটারে পবিত্র করে রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করবে। ওসামা, শোনো,
রমজান মাসে আমলের টান খুব বেশি পড়ে না মালিকের কাছে, সবাই সেজদা দেয়, কোরআন তেলাওয়াত করে, হুমড়ি খেয়ে পড়ে আমল করার জন্য। কিন্তু শাবান মাসে মানুষের ভেতরে একটু অনীহা অনীহা ভাব, যে না রমজান মাসে তো ইবাদত করবই, কিন্তু এই সময় আমল নামার টান পড়ে যায় যে সময়, আল্লাহ পাক সেই সময়টাতে মানুষকে, যারা আমল করবে, সিজদা দিবে, ইবাদত বন্দি করবে, আল্লাহ পাক তাদেরকে বেশি পছন্দ করে, তার ইবাদতগুলো আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্যতা লাভ করে। এই জন্যই এই শাবান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি বেশি নফল ইবাদত, বেশি বেশি রোজা রাখা, আল্লাহকে সেজদা দেওয়া, বলা, নিজের গুনাহের কথা স্মরণ করে আগামী রমজান মাস পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে নিব। এই জন্যেই এই শাবান মাস, শবে বরাত, যাই বলি না কেন, আমরা শবে বরাতের নামে নতুন কিছু আমল আমরা করি, যেগুলো কোরআন হাদিসে এলাও নাই। হালে আমরা নতুন নিজের মন গড়া তৈরি করেছি, যাতে আমরা শিরিক বিদাত করে না ফেলি। আল্লাহ, আমরা সহি শুদ্ধভাবে আমল করার যেন চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকেই শাবান মাসের তাৎপর্য গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।